যে কৃষ্ণমূর্তি দি অওয়েকেনিং অফ ইন্টেলিজেন্স এই বইটার কিছু অংশ নিয়ে আমরা আজ একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। এটা তো ঠিক বই না, মানে অনেকগুলো আলোচনা, কথোপকথন, যেখানে খুব জরুরি কিছু দার্শনিক, মনস্তাত্ত্বিক প্রশ্ন উঠে এসেছে। আজকের আলোচনার লক্ষ্যটা হলো কৃষ্ণমূর্তির কিছু মূল ভাবনা, যেমন এই যে চিন্তা, চেতনা জিনিসটা কি, জীবনে এত দ্বন্দ্ব কেন আসে, আর এই যে বলেন একটা আমূল পরিবর্তন, সেটা কি সত্যিই সম্ভব? এই আলোচনাগুলো থেকে যা পাওয়া যায় সেটাই দেখব। তাহলে একটা প্রশ্ন দিয়েই শুরু করি। যেমন কৃষ্ণমূর্তি প্রায়ই বলতেন, মন কেন সবকিছুকে, জীবনটাকে পর্যন্ত এমন ভেঙে ভেঙে দেখে, খণ্ড খণ্ড করে, অথবা ওই যে তার বিখ্যাত কথাটা, দ্রষ্টা নিজেই দৃশ্য। মানেটা কি এর? এখান থেকেই শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, শুরু করার জন্য খুব ভালো পয়েন্ট। দেখুন, কৃষ্ণমূর্তির কাজের কনটেক্সটটা বোঝা দরকার। তিনি তো কোনো নতুন দর্শন বা ধর্ম প্রচার করতে আসেননি, তাই না? তিনি সবসময় জোর দিয়েছেন সরাসরি নিজেকে পর্যবেক্ষণ করার ওপর, প্রশ্ন করার ওপর। তার বিশেষত্বই হল একদম প্রচলিত ধারণার মূলে গিয়ে প্রশ্ন তোলা। সেজন্যই এই আলোচনাগুলো এত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যেভাবে চলছি, ভাবছি, এটাই কি একমাত্র পথ, নাকি অন্য কোনো সম্ভাবনাও আছে? এই সরাসরি দেখা, প্রশ্ন করা, এখান থেকেই কি চিন্তার বিষয়টা আসছে? কৃষ্ণমূর্তি যেভাবে দেখেছেন, মানে এই যে আমরা ভাবি সারাক্ষণ, এই চিন্তা জিনিসটা ঠিক কি? উনি তো বলছেন এটা আসলে অতীতের প্রতিক্রিয়া, মানে আমাদের স্মৃতি, অভিজ্ঞতা, এই সব মিলিয়েই। হ্যাঁ, আর এর মানে হল চিন্তা কিন্তু কখনোই পুরোপুরি নতুন বা মুক্ত নয়, সবসময় পুরনো। সবসময় পুরনো। ঠিক। ব্যাপারটা শুনতে সহজ লাগলেও এর প্রভাব কিন্তু অনেক গভীর। দেখুন, চিন্তা আমাদের রোজকার জীবন চালাতে সাহায্য করে, পরিকল্পনা করতে দেয়, সমস্যার সমাধানও তো করি আমরা চিন্তা দিয়ে। কিন্তু যেহেতু এর শেকড়টা অতীতে, তাই চিন্তা সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যেই দৌড়াদৌড়ি করে। আমরা পুরনো অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎকে সাজাতে চাই, তাই না? পুরনো দুঃখ থেকে বাঁচতে চাই, পুরনো সুখ আবার ফিরে পেতে চাই। এই যে কাঠামোটা, কৃষ্ণমূর্তি বলছেন এটাই আমাদের একরকম আটকে রাখে। পুরনো প্যাটার্নগুলোই আমরা বারবার রিপিট করতে থাকি। তার মানে আমি যা ভাবছি সেটা আসলে আমার অতীতের প্রতিধ্বনি? তাহলে কি নতুন কিছু ভাবা বা একেবারে নতুন কিছু অনুভব করা, সেটা চিন্তার মাধ্যমে সম্ভবই নয়? এটা কেমন যেন একটু হতাশাজনক শোনায় না? হতাশাজনক কিনা সেটা তো পরের বিচার, কিন্তু কৃষ্ণমূর্তি বলছেন আগে এই ব্যাপারটা দেখতে, সরাসরি দেখা। চিন্তা একটা যন্ত্রের মতো, যার নির্দিষ্ট কাজ আছে, যেমন অঙ্ক কষা বা ধরুন একটা ব্রিজ বানানো, ঠিকানা মনে রাখা, এইসব। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন এই চিন্তা আমাদের পুরো জীবনটাকে, আমাদের আমিটাকে চালাতে শুরু করে। যখন আমরা ভাবি আমি আমার চিন্তা দিয়ে জীবনকে বুঝব, বদলাবো, তখনই গণ্ডগোল। কারণ চিন্তা তো শুধু জানা বিষয়ের মধ্যেই ঘুরপাক খাবে, তাই না? অজানা, অচেনা কিছুকে চিন্তা ধরতে পারে না। আর এই চিন্তায় কি ওই বিভাজনটা তৈরি করে? যেমন আমি ভাবি আমার রাগটা কমানো দরকার, এখানে মনে হচ্ছে যেন আমি একজন আর রাগ অন্য কিছু, যাকে আমার কন্ট্রোল করতে হবে। কৃষ্ণমূর্তি কি এই রকম বিভাজনের কথাই বলছেন? ঠিক ধরেছেন, একদম। এটাই হলো সেই মূল বিভাজন। চিন্তক আর তার চিন্তা, বা ধরুন অভিজ্ঞতা অর্জনকারী আর তার অভিজ্ঞতা। কৃষ্ণমূর্তি বলছেন এই বিভাজনটাই আমাদের ভেতরের যত কনফ্লিক্ট, যত সংঘাত, তার আসল কারণ। যতক্ষণ আমি ভাবছি যে আমি আমার রাগ বা ভয় থেকে আলাদা কেউ, ততক্ষণ আমি সেগুলোকে কন্ট্রোল করার বা পাল্টানোর বা চেপে দেওয়ার চেষ্টা করব। আর এই চেষ্টাটাই তো সংঘাত, ভেতরের লড়াই। ও আচ্ছা, তার মানে এই দ্বন্দ্বের ধারণাটা শুধু নিজের ভেতরে নয়, বাইরের জগতেও তো আমরা এই একই জিনিস দেখি, তাই না? হিন্দু, মুসলিম, কিংবা ধরুন এই দেশ ওই দেশ, এমনকি খুব কাছের সম্পর্কেও স্বামী স্ত্রীর মধ্যেও তো একে অপরের একটা ছবি তৈরি হয়ে যায় মনে মনে, হ্যাঁ, হ্যাঁ, যেটা আসল মানুষটাকে হয়তো দেখতেই দেয় না। ঠিক। আর এখানেই কৃষ্ণমূর্তির ওই কথাটা, দ্রষ্টা নিজেই দৃশ্য, দি অবজার্ভার ইজ দি অবজার্ভড, এটা খুব প্রাসঙ্গিক হয়ে পড়ে। ধরুন ঈর্ষা। সাধারণত আমরা কি ভাবি, আমি ঈর্ষা বোধ করছি। এখানে আমি হলাম দ্রষ্টা, আর ঈর্ষা হলো দৃশ্য বা যা দেখা হচ্ছে। এই যে একটা দূরত্ব, একটা বিভেদ,
আমি আর ঈর্ষার মধ্যে। এটাই আমাদের তাড়না দেয় ঈর্ষাটাকে সরাতে বা নিয়ন্ত্রণ করতে। কারণ আমরা ঈর্ষাকে খারাপ বলে দাগিয়ে দিয়েছি। কিন্তু কৃষ্ণমূর্তি প্রশ্ন করছেন, এমনভাবে কি দেখা যায় যেখানে এই বিভেদটাই নেই? যদি এটা বোঝা যায় যে ওই মুহূর্তে আমি নিজেই আসলে ঈশ্বররূপে প্রকাশ পাচ্ছি, মানে যে দেখছে দ্রষ্টা আর যা দেখা হচ্ছে দৃশ্য, তারা আসলে একটাই জিনিস, একটাই প্রক্রিয়া। যখনই একতাটা ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার বা দমন করার চেষ্টাটাই থাকে না, কে কাকে নিয়ন্ত্রণ করবে। হুম। এই উপলব্ধিটাই দ্বন্দ্ব থামিয়ে দেয়। তখন শুধু থাকে দেখা, পর্যবেক্ষণ, যেটা কোনো চেষ্টা ছাড়াই ঘটছে। এটাই হলো প্রচেষ্টা ছাড়া কর্ম, কোনো কর্তার চাপিয়ে দেওয়া কর্ম নয়। এটা বোঝা কিন্তু সত্যি একটু কঠিন। তার মানে যখন রাগ হচ্ছে তখন আমি রেগে গেছি না ভেবে এটা দেখা যে এই মুহূর্তে রাগ নামক একটা এনার্জি কাজ করছে। কিন্তু তাতে কি রাগটা চলে যাবে? দেখুন, চলে যাবে কি যাবে না সেই চিন্তাটাও তো আবার ওই নিয়ন্ত্রণের চেষ্টা, তাই না? আবার সেই দ্বন্দ্ব। মূল কথাটা হলো বিভেদ ছাড়া দেখা। এই দেখার ফলেই হয়তো শক্তির যে অপচয় সেটা বন্ধ হয়। যখন আমরা রাগ বা দুঃখের সাথে লড়াই করি তখন তো প্রচুর এনার্জি নষ্ট হয়। যখন লড়াইটা নেই, শুধু পর্যবেক্ষণ আছে, তখন সেই শক্তিটা বেঁচে যায়। আর হয়তো সেই দেখার গভীরতাতেই পরিবর্তনটা আসে, জোর পড়ে নয়, আপনা আপনি। এই একই জিনিস কি শোনার ক্ষেত্রেও খাটে? যেমন উনি বাইরের আওয়াজের উদাহরণ দেন। যদি শব্দটাকে খারাপ বা বিরক্তিকর ভেবে বাধা দিই তাহলে কষ্ট হয়, কিন্তু যদি কোনো বিচার ছাড়াই শুনি। হ্যাঁ, একদম একই নীতি। যখন আমরা কোনো শব্দকে, ধরুন রাস্তার গাড়ির হর্ন, কোনো লেবেল না দিয়ে ভালো মন্দ বিচার না করে শুধু শুনি, তখন সেটা কিন্তু আমাদের উপর আগের মতো প্রভাব ফেলে না। ওই যে প্রতিরোধ, বিরক্তি, সেটাই আসলে আমাদের আর শব্দের মধ্যে একটা দেয়াল তোলে, যেটা দ্বন্দ্ব তৈরি করে। প্রতিরোধ ছাড়া শোনা বা দেখা, এটা হলো দ্বন্দ্বহীন অবস্থা। আর এতে আমাদের ইন্দ্রিয়গুলো অনেক বেশি সজাগ হয়ে ওঠে, জীবন্ত হয়। আচ্ছা, এই বিভাজন দ্বন্দ্ব, এই আলোচনা থেকে কি আমরা চেতনার ধারণায় যেতে পারি? কৃষ্ণমূর্তি চেতনাকে কিভাবে দেখেছেন? চেতনা নিয়ে কৃষ্ণমূর্তির ভাবনাটাও বেশ অন্যরকম। তিনি বলছেন আমাদের চেতনার যা কিছু কন্টেন্ট, বিষয়বস্তু, আমাদের বিশ্বাস, ভয়, আশা, আকাঙ্ক্ষা, সংস্কার, জ্ঞান, যাত্রাভিমান, ধর্মের বেড়াজাল, সুখ দুঃখের যত স্মৃতি, এই সব কিছু মিলিয়েই হলো আমাদের চেতনা। অর্থাৎ পাত্র আর পাত্রের জিনিস এখানে আলাদা কিছু নয়, বিষয়বস্তুই হলো চেতনা। আর এই যে আমি, আমার বোধ, এটাই হলো এই চেতনার কেন্দ্র, আর তার সবকিছুর যোগফল। আর সবচেয়ে বড় কথা, উনি বলছেন আমার চেতনা আর এই জগতের চেতনা আসলে আলাদা নয়। মানুষের যে কালেকটিভ চেতনা, সেটাই ব্যক্তি মানুষের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই আমার মধ্যে যে লোভ বা হিংসা, সেটা শুধু আমার নয়, সেটা আসলে মানব জাতিরই একটা অংশ। তার মানে এই যে আমরা ভাবি আমি একটা আলাদা মানুষ, আমার ভাবনা, আমার অনুভূতি সব আমার নিজের, এটা আসলে ঠিক নয়, একটা ইলিউশন। আর যদি চেতনাই তার বিষয়বস্তু হয় তাহলে কি এই বিষয়বস্তুকে খালি করে ফেলা যায়? সব বিশ্বাস, ভয়, স্মৃতি সব মুছে ফেলা, এটা কি সম্ভব বা আদৌ দরকার? এগুলোর শেষ হবার জন্য এই চেতনার বোঝা থেকে মুক্ত হওয়াটা দরকার। কিন্তু তার মানে এই নয় যে স্মৃতিশক্তি লোপ পাওয়া বা একটা জড় বস্তুর মতো হয়ে যাওয়া, বরং খুব সজাগভাবে, সচেতনভাবে এই পৃথিবীতে বাঁচা। কিন্তু অতীতের মানসিক বোঝা ছাড়া, তিনি বলছেন, আমাদের মনের যে কেন্দ্র, এই আমি বোধটা, যেটা সবসময় নিজেকে বাঁচাতে চায়, নিরাপত্তা খোঁজে, এটাই আসলে আমাদের দেখার জগৎটাকে ছোট করে দেয়, সীমাবদ্ধ করে দেয়। এই আমি বা কেন্দ্রটা যতক্ষণ আছে ততক্ষণ বিভাজন থাকবে, ভয় থাকবে, দ্বন্দ্বও থাকবে। এই কেন্দ্রটাকে বিসর্জন দেওয়া, সেটাই কি মুক্তি? এটা উনি প্রশ্ন হিসেবেই রেখেছেন, উত্তর দেননি। বলেছেন এটা নিজেকেই খুঁজে বার করতে হবে। আর এই যে চেতনার ভাঙা ভাঙা রূপ, এটা আমাদের সম্পর্কের উপর কিভাবে প্রভাব ফেলে? আমরা তো দেখি সম্পর্কের মধ্যে কত দেওয়াল ওঠে, ভুল বোঝাবুঝি হয়, একটা একলা লাগা তৈরি হয়। হ্যাঁ, কৃষ্ণমূর্তি দেখিয়েছেন এই ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডবিখণ্ড ভাবটা সম্পর্কের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলে। আমরা প্রত্যেকেই তো নিজের অভিজ্ঞতা, স্মৃতি, ধারণা দিয়ে একটা জগৎ বানিয়ে বসে আছি। যখন দুজন মানুষ কাছাকাছি আসে তখন আসলে দুটো আলাদা জগৎ পাশাপাশি আসে। তারা হয়তো ভাবছে তারা একে অপরকে বুঝছে, ভালোবাসছে,
কিন্তু বেশিরভাগ সময় তারা আসলে একে অপরের সম্পর্কে নিজেদের তৈরি করা যে ইমেজ বা ধারণা সেটার সাথেই লেনদেন করে। আসল মানুষটার সাথে যোগাযোগটা হয় খুব কম। যেমন স্বামী হয়তো স্ত্রীর একটা ছবি এঁকে নিয়েছে মনে, স্ত্রী স্বামীর। ঠিক। আর এই দুটো ছবি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, আসল মানুষ দুটো হয়তো আড়ালেই থেকে যায়। এই জন্যই তো সম্পর্কে এত একাকিত্ব, এত নির্ভরতা, অথচ সত্যিকারের অন্তরঙ্গতার এত অভাব। তাহলে এই ইমেজ বা ধারণা তৈরি না করে কি দেখা যায়? এখানেই কি ওই পর্যবেক্ষণের গুরুত্বটা আসছে? কৃষ্ণমূর্তি তো বারবার বলেছেন আমাদের শিখতে হবে কিভাবে দেখতে হয়, চেষ্টা ছাড়া, বিচার ছাড়া, অতীতকে টেনে না এনে। হ্যাঁ, এই দেখা বা পর্যবেক্ষণ, এটা কৃষ্ণমূর্তির শিক্ষার একেবারে কেন্দ্রে। এটা কিন্তু সাধারণ দেখা নয়, এটা হলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো রকম পূর্বধারণা, কোনো লেবেল, কোনো সিদ্ধান্ত ছাড়াই দেখা। আমাদের সমস্যাটা কি? আমরা যখনই কিছু দেখি বা শুনি, মন সঙ্গে সঙ্গে সেটাকে চিনে ফেলে, একটা নাম দিয়ে দেয়, পুরনো অভিজ্ঞতার ফাইলে ঢুকিয়ে দেয়। এই চিনে ফেলাই তো ইমেজ তৈরি করে। ধরুন কেউ আমায় আগে কষ্ট দিয়েছিল, তাকে দেখা মাত্র আমার মনে ওই পুরনো কষ্টের স্মৃতিটাই আগে আসবে। আমি তাকে ওই ছবির মধ্যে দিয়েই দেখব। কৃষ্ণমূর্তি প্রশ্ন করছেন, এই ইমেজ তৈরির প্রক্রিয়াটা, এটা কি থামানো যায়? যখন কোনো অভিজ্ঞতা হচ্ছে, সুখের বা দুঃখের, সেই মুহূর্তেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটাকে অনুভব করা, কিন্তু তাকে স্মৃতি বা ইমেজ হিসেবে মনের ভেতর জমতে না দেওয়া, এটা কি সম্ভব? এটা তো প্রায় অসম্ভব মনে হচ্ছে। মানে কষ্ট বা আনন্দের মতো গভীর অভিজ্ঞতা, সেটা তো মনে ছাপ ফেলবেই। উনি কি কোনো রাস্তা দেখিয়েছেন? কবি রাস্তার থেকে বেশি জোর দিয়েছেন প্রশ্নটার উপর, আর ওই দেখার প্রক্রিয়াটার উপর। উনি একবার এলএসডি নেওয়া একজনের অভিজ্ঞতার কথা বলেছিলেন, যে ফুলের দিকে তাকিয়ে নিজের আর ফুলের মধ্যে কোনো দেওয়াল বা দূরত্ব অনুভব করেনি। কোনো পর্যবেক্ষক ছিল না, শুধু ফুলটাই ছিল। কিন্তু কৃষ্ণমূর্তি কোনো কেমিক্যাল বা কৃত্রিম পথের কথা বলেননি। উনি বলেছেন, এই বিভেদহীন অবস্থাটা আসতে পারে গভীর পর্যবেক্ষণ, মনোযোগ আর ভালোবাসার মধ্যে দিয়ে। যখন আমরা কোনো কিছুকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখি, ভালোবাসা দিয়ে দেখি, কোনো বিচার বা বিশ্লেষণ ছাড়া, তখন দ্রষ্টা আর দৃশ্যের মধ্যেকার যে মানসিক দূরত্ব, সেটা কমে আসে। তার কাছে এই গভীর মনোযোগ দিয়ে দেখাই হলো ভালোবাসার প্রকাশ। তার মানে ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, এটা এক ধরনের দেখার ক্ষমতা। বলা যেতে পারে একরকম সংবেদনশীলতা। যখন এই ভালোবাসা থাকে, তখন মন অনেক বেশি গ্রহণ করতে পারে, সজাগ থাকে। আর এই সজাগ অবস্থাই আমাদের সাহায্য করে সরাসরি দেখতে, কোনো ইমেজ বা বাধার দেওয়াল ছাড়া। এবার যদি একটু ভয়ের কথায় আসি, ভয় তো আমাদের ছাড়ে না। কৃষ্ণমূর্তি ভয়কে কিভাবে দেখেছেন, এটাও কি ওই চিন্তার সঙ্গে জড়িত? অবশ্যই। কৃষ্ণমূর্তির মতে ভয় আসলে চিন্তারই সৃষ্টি। চিন্তা কি করে? অতীতের কোনো কষ্টের স্মৃতি বা ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা বা বিপদের কল্পনা করে ভয়ের জন্ম দেয়। যেমন, আগে আমি ফেল করেছি, তাই আবার ফেল করার ভয়, বা মৃত্যু আসবেই জেনে মৃত্যুর ভয়। কিংবা ধরুন, যা আমার আছে তা যদি হারিয়ে ফেলি, বা যা চাই তা যদি না পাই, এই সবই তো চিন্তা, যা অতীত থেকে লাফ দিয়ে ভবিষ্যতে চলে যাচ্ছে। উনি সময় নিয়েও তো বলেছেন, মনস্তাত্ত্বিক সময় আর ঘড়ির সময়। এই ধারণাটা ভয়ের সাথে কিভাবে জুড়ে আছে? এটা খুব জরুরি একটা পয়েন্ট। দেখুন, ঘড়ির সময় বা ক্যালেন্ডারের সময়, মানে ক্রোনোলজিক্যাল টাইম, সেটা তো আমাদের কাজ চালানোর জন্য দরকার। কাল অফিস যেতে হবে, পরশু অমুক জায়গায় যেতে হবে, এসব। কিন্তু মন আরেকটা সময় তৈরি করে, যেটাকে কৃষ্ণমূর্তি বলছেন সাইকোলজিক্যাল টাইম বা মনস্তাত্ত্বিক সময়। এটা কি? এটা হলো ভবিষ্যতের আশা বা অতীতের দুঃখ নিয়ে বাঁচা। আমি এখন ভালো নেই, কিন্তু ভবিষ্যতে ভালো থাকব। আমি এখন দুর্বল, কিন্তু একদিন পারব। আমার ভয় আছে, কিন্তু কাল থাকবে না। এই সবই হলো মনের তৈরি আগামীকাল। কৃষ্ণমূর্তি প্রশ্ন করছেন, মনস্তাত্ত্বিকভাবে কি আদৌ কোনো আগামীকাল আছে, নাকি এই মুহূর্তটাই একমাত্র সত্যি? যদি শুধু এই মুহূর্তটাই সত্যি হয়, তাহলে পরিবর্তন বা মুক্তি, সেটা তো ভবিষ্যতের জন্য ফেলে রাখা যায় না, সেটা এখনই ঘটতে হবে। আর যদি মনের আগামীকাল না থাকে, তাহলে ভয় থাকবে কোথায়? ভয় তো সবসময় ভবিষ্যতের কিছু নিয়েই হয়। এর মানে হলো প্রতিদিন অতীতের মানসিক বোঝা ঝেড়ে ফেলে বর্তমানে বাঁচা। উনি এটাকে বলেছেন প্রতিদিন মরা, ডাইং ইচ ডে টু দ্য পাস্ট। এই প্রতিদিন মরা কথাটা যেমন পাওয়ারফুল,
তেমনি কঠিন লাগে ভাবতে। ব্যথার ক্ষেত্রেও কি একই কথা? মানে শারীরিক বা মানসিক কষ্ট হলে সেটাকে স্মৃতি হিসেবে বয়ে না বেড়ানো? হ্যাঁ, ব্যথার ব্যাপারে উনি একই কথা বলেছেন। যখন ব্যথা হচ্ছে, সেটা শরীরেরই হোক বা মনের, তখন সেটার সাথে সম্পূর্ণভাবে থাকা, সেটাকে পুরোপুরি অনুভব করা, পালানোর চেষ্টা না করা। কিন্তু সেই অভিজ্ঞতাটাকে যেন মন আঁকড়ে না ধরে, স্মৃতি হিসেবে জমিয়ে না রাখে, কারণ ওই স্মৃতিটাই আবার ভবিষ্যতে ভয় বা প্রতিরোধ তৈরি করবে। ব্যথা যখন ঘটছে, তখনই তার সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে সেখানেই তাকে শেষ হতে দেওয়া, তাকে টেনে মনস্তাত্ত্বিক অতীতে নিয়ে না যাওয়া। এই সবকিছুর পর আমরা আসি বুদ্ধিমত্তা আর আমূল পরিবর্তনের ধারণায়। কৃষ্ণমূর্তির কাছে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা মানে কি? শুধু বেশি জানা বা খুব চালাক হওয়া? একদমই না। কৃষ্ণমূর্তির কাছে বুদ্ধিমত্তা মানে প্রচলিত অর্থে আমরা যা বুঝি, মানে পাণ্ডিত্য বা ইন্টেলেক্ট, সেটা নয়। এটা হলো একটা গভীর উপলব্ধি। কিসের উপলব্ধি? আমাদের পুরনো মস্তিষ্ক, মানে ব্রেনের যে অংশটা চিন্তা, স্মৃতি, জ্ঞানের ওপর চলে, তার সীমাবদ্ধতাটা পরিষ্কার দেখতে পাওয়া। যখন এই পুরনো মস্তিষ্ক এটা সরাসরি দেখতে পাই যে সে নিজে থেকে কোনো মৌলিক নতুন কিছু ধরতে বা বুঝতে পারে না, কারণ সে তো কেবল জানা জিনিসের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন সে স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়, চুপ করে যায়। আর এই নীরবতাতেই কি নতুন কিছু ঘটে? কৃষ্ণমূর্তি ইঙ্গিত দিচ্ছেন, হ্যাঁ, এই যে নীরবতা, এই শূন্যতা, এখানেই একটা নতুন ডাইমেনশন বা গুণ, যাকে উনি বলছেন বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স, সেটা কাজ করার সুযোগ পায়। এই বুদ্ধিমত্তা চিন্তার তৈরি করা বিভাজন থেকে মুক্ত। এটা কোনো অর্জন করার জিনিস নয়, বরং ভেতরের সব দ্বন্দ্ব, সব বিভাজন থেমে যাওয়ার পর যা স্বাভাবিকভাবে ফুটে ওঠে। এটা হলো সামগ্রিকভাবে দেখার ক্ষমতা, টোটাল পারসেপশন। আর এই অবস্থায় কি ওই আমূল পরিবর্তনের দিকে নিয়ে যায়? কিন্তু এই পরিবর্তন আনতে তো শক্তি লাগে, সেই শক্তিটা আসবে কোথা থেকে? খুব জরুরি প্রশ্ন। কৃষ্ণমূর্তি বলছেন, আমাদের প্রচুর মানসিক শক্তি রোজ নষ্ট হয়। কিভাবে? ওই যে ভেতরের দ্বন্দ্ব মেটাতে, নানা রকম প্রতিরোধ গড়তে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টায়, সুখের পেছনে দৌড়াতে, দুঃখকে এড়াতে, নানা রকম আইডিয়া বা বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে, এসবে প্রচুর এনার্জি চলে যায়। যখন এই শক্তির অপচয়গুলো বন্ধ হয়, মানে যখন আমরা বিভেদ ছাড়া দেখি, প্রতিরোধ ছাড়া শুনি, ইচ্ছার চাপ ছাড়া কাজ করি, তখন যে বিপুল শক্তিটা বেঁচে যায়, সেটাই আমূল মানসিক রূপান্তরের, মানে র্যাডিক্যাল চেঞ্জের জমি তৈরি করে। এটা কোনো প্ল্যান করে করা পরিবর্তন নয় যে আমি ঠিক করলাম কাল থেকে বদলে যাব। না, এটা হলো উপলব্ধির আগুন, যা পুরনো কাঠামোটাকেই পুড়িয়ে দেয়। উনি এমন একটা কাজের কথা বলেছেন যা ইচ্ছা শক্তি থেকে আসে না, আসে ওই গভীর উপলব্ধি আর বুদ্ধিমত্তা থেকে। গভীর ভাবনার সঙ্গে পরিচিত হলাম। দেখলাম কিভাবে উনি চিন্তার আসল রূপটা, তার সীমাবদ্ধতা তুলে ধরেছেন। কিভাবে আমাদের ভেতরের বিভাজনই সব দ্বন্দ্ব আর দুঃখের মূল, চেতনার খণ্ডবিখণ্ড রূপ আর সম্পর্কের ওপর তার প্রভাব। আর সবচেয়ে জরুরি হলো উনি একটা সম্ভাবনার কথা বলেছেন, সচেতন পর্যবেক্ষণ। যা আছে তাকে সরাসরি দেখার মাধ্যমে একটা অন্যরকম জীবন, অন্যরকম পৃথিবী, তার সম্ভাবনা। হ্যাঁ, কৃষ্ণমূর্তি আসলে আমাদের প্রত্যেকের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ রেখেছেন। কোনো থিওরি বা গুরুর ওপর ভরসা না করে সরাসরি নিজের মনটাকে দেখা। অতীত, সংস্কার, ভয়, বিভাজন, এগুলোর প্রভাব থেকে মুক্ত হয়ে নিজেকে আর এই জগৎকে দেখা। তার মতে এটাই হয়তো মানসিক যন্ত্রণা, সংঘাত থেকে মুক্ত হয়ে সত্যিকারের বুদ্ধিদীপ্ত আর প্রেমময় জীবনযাপনের একমাত্র পথ। এটা কোনো ডেস্টিনেশন নয়, বরং প্রতি মুহূর্তে সজাগ থাকার, শেখার একটা নিরন্তর জার্নি। এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, হয়তো এটা আমাদের আরও ভাবাবে। যদি চিন্তা আর এই আমি বোধটাই আমাদের বেশিরভাগ দ্বন্দ্ব আর দুঃখের জন্য দায়ী হয়, তাহলে এই জগতে দায়িত্ব নিয়ে ভালোভাবে বেঁচে থাকার পাশাপাশি কিভাবে এই আমি কেন্দ্রিকতা আর চিন্তার শাসন এর ঊর্ধ্বে ওঠা যায়? যখন রোজকার ছোটখাটো মুহূর্তেও দ্রষ্টা আর দৃশ্য এক হয়ে যায়, দেখার মধ্যে কোনো বিভেদ থাকে না, তখন ঠিক কী ঘটে? সেই অভিজ্ঞতাটা কেমন?